जय हो शंकरा भोलेनाथ शंकरा आदिदेव शंकरा हे शिवाय शंकरा तेरे जाप के बिना। কেদারনাথ মন্দির হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত কেদারনাথ শহরে মন্দাকিনী নদীর তীরে অবস্থিত একটি শিব মন্দির। এখানকার তীব্র শীতের জন্য মন্দিরটি কেবল এপ্রিল মাসের শেষ থেকে কার্তিক পূর্ণিমা অবধি খোলা থাকে। শীতকালে কেদারনাথ মন্দিরের মূর্তিগুলিকে 6 মাসের জন্য উকি মঠে নিয়ে গিয়ে পুজো করা হয়। এই অঞ্চলের নাম ছিল কেদারখণ্ড, তাই এখানে শিবকে কেদারনাথ অর্থাৎ কেদারখণ্ডের অধিপতি নামে পুজো করা হয়। অমরনাথ গুহা এটি একটি হিন্দু তীর্থক্ষেত্র যা ভারতের জম্মু ও কাশ্মীরে অবস্থিত। জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে 141 কিলোমিটার দূরে অবস্থিত এই তীর্থে যেতে পহেলগাঁও শহর অতিক্রম করতে হয়। অমরনাথের গুহাতে চুইয়ে পড়া জল জমে শিবলিঙ্গের আকার ধারণ করে। বৃহদেশ্বর মন্দির এই মন্দিরটি তামিলনাড়ুর তাঞ্জাভুরে অবস্থিত। স্থানীয় ভাষা অনুযায়ী পেরুভুদাইয়ার কোভিল এবং থাঞ্জাই পেরিয়ার কোভিল নামে পরিচিত এই বৃহদেশ্বর মন্দির। এই মন্দিরটি 1000 বছরেরও বেশি পুরানো এবং মন্দিরের টাওয়ারটি 216 ফুট উঁচু। এখানে ভগবান শিবের 5 মিটার লম্বা নিত্যরত মূর্তি রয়েছে, অর্থাৎ এখানে শিব নটরাজ রূপে পূজিত হন। ইতিমধ্যেই এই মন্দিরটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দিয়েছে ইউনেস্কো। তাদের মতে এটি গ্রেট লিভিং চোলা টেম্পলস। মন্দিরটি গ্রানাইট পাথরের তৈরি। এটি বিশ্বের প্রথম মন্দির যেটি সম্পূর্ণ গ্রানাইট পাথর তৈরি হয়েছিল। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির এটি হিন্দু দেবতা শিবের একটি মন্দির এবং 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম। এই মন্দিরটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়িনী শহরে রুদ্রসাগর হ্রদের তীরে অবস্থিত। এই মন্দিরের শিবলিঙ্গটিকে স্বয়ংভূ বা শিবের সাক্ষাৎ মূর্তি মনে করা হয়। মহাকালেশ্বর মূর্তিটি দক্ষিণামূর্তি নামে পরিচিত। দক্ষিণামূর্তি শব্দের অর্থ যার মুখ দক্ষিণ দিকে। এই মূর্তির বিশেষত্ব এই যে তান্ত্রিক শিব ও নেত্র প্রথাটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একমাত্র মহাকালেশ্বরেই দেখা যায়। ওমকারেশ্বর মহাদেবের মূর্তিটি মহাকাল মন্দিরের গর্ভগৃহের উপরেও স্থাপিত। গর্ভ পশ্চিম, উত্তর ও পূর্ব দিকে যথাক্রমে গণেশ, পার্বতী ও কার্তিকের মূর্তি স্থাপিত। দক্ষিণ দিকে শিবের বাহন নন্দীর মূর্তি স্থাপিত। মন্দিরের তৃতীয় তলে নাগ চন্দ্রেশ্বর মূর্তি আছে। এটি একমাত্র নাগ পঞ্চমীর দিন দর্শনের জন্য খুলে দেওয়া হয়। মন্দিরের 5টি তল আছে, তার মধ্যে একটি ভূগর্ভে অবস্থিত। এছাড়া মন্দিরের একটি বিশাল প্রাঙ্গণ রয়েছে। হ্রদের দিকে অবস্থিত এই প্রাঙ্গণটি প্রাচীর বেষ্টিত। মন্দিরের শিখর বা চূড়াটি শাস্ত্রে উল্লিখিত পবিত্র বস্ত্র দ্বারা আচ্ছাদিত থাকে। ভূগর্ভস্থ কক্ষটির পথটি পিতলের প্রদীপ দ্বারা আলোকিত করা হয়। সোমনাথ মন্দির ভারতের একটি প্রসিদ্ধ শিব মন্দির। গুজরাট রাজ্যের পশ্চিম উপকূলে অবস্থিত সৌরাষ্ট্র অঞ্চলের বেরাবরের নিকটস্থ প্রভাস ক্ষেত্রে এই মন্দির অবস্থিত। এটি হিন্দু দেবতা শিবের 12 লিঙ্গের মধ্যে পবিত্রতম। সোমনাথ অর্থ চন্দ্র দেবতার রক্ষাকর্তা। সোমনাথ মন্দিরটি চিরন্তন পীঠ নামে পরিচিত, কারণ অতীতে 6 বার ধ্বংসপ্রাপ্ত হলেও মন্দিরটি সত্তর পুনর্নির্মিত হয়। হিন্দু পুরাণ অনুসারে দক্ষ প্রজাপতি কর্তৃক অভিশপ্ত হয়ে চন্দ্রপ্রভাস তীর্থে শিবের আরাধনা করলে শিব তার অভিশাপ অংশ নির্মূল করেন। এই কারণে চন্দ্র সোমনাথে শিবের একটি স্বর্ণ মন্দির নির্মাণ করেন। পরে রাবণ রৌপ্য ও কৃষ্ণচন্দন কাষ্ঠ দ্বারা মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন বলে বিশ্বাস। একাধিক মুসলিম আক্রমণকারী এবং শাসকদের দ্বারা বারবার ধ্বংসের পরে মন্দিরটি অতীতে বেশ কয়েকবার পুনর্নির্মাণ করা হয়েছিল। উল্লেখযোগ্য 11 শতকে মাহমুদ গজনী প্রথম মন্দিরটি আক্রমণ করেন। সোমনাথ মন্দিরের আরাধ্য দেবতা শিব সোমেশ্বর মহাদেব নামে পরিচিত। পুরাণ অনুসারে সত্যযুগে সোমেশ্বর মহাদেব ভৈরবেশ্বর, ত্রেতা যুগে শ্রাবণীকেশ্বর ও দাপর যুগে শ্রী গলেশ্বর নামে পরিচিত ছিলেন। তো বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। হর হর মহাদেব।